কেমন আছো তোমরা সবাই? জ্যামিতির নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা সরল কোণ নিয়ে আলোচনা করব। সরল কোণ কাকে বলে এবং সরল কোণের পরিমাপ কত ডিগ্রি এবং সরল কোণ সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমেই যদি আমরা সরল কোণের সংজ্ঞা বলতে চাই, দেখো দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। যে রশ্মি কি, যখন দুইটা রশ্মি, আমি সোজা কথায় তোমাদেরকে বলে দিই, যে সরলরেখার একটি প্রান্তবিন্দু এবং এটা অসীম পর্যন্ত বর্ধিত করা যায় এটাকে আমরা বলতে পারি রশ্মি। যখন দুইটা রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে তাকেই আমরা সরল কোণ বলি। তো চিত্রে আমরা একটা সরল কোণের চিত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি তোমাদেরকে বলি যে এ উ হচ্ছে একটা রশ্মি, মনে করো এটা হচ্ছে একটা এই রশ্মি এবং উবি হচ্ছে আরেকটা রশ্মি। ঠিক আছে, তো এই রশ্মির যে সাধারণ প্রান্তবিন্দু সেটা হচ্ছে উ। এই যে উ বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে সেটাকেই আমরা বলতে পারি সরল কোণ। এবং এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে সরল কোণের মানটা কত। সরল কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যখন এই মানগুলো না জানবো তখন কিন্তু আমাদের জ্যামিতির যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তো একটা সরল রেখার যে সাধারণ প্রান্তবিন্দু থাকে, দুটা রশ্মির যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হবে সরল কোণ। এবং এই যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। আশা করছি সরল কোণ বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোথাও সরল কোণ দেখতে পাও এবং তার পরিমাপটা কত সেটাও তোমরা মনে রাখতে পারবে। এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো চলো এখন আমরা সরল কোণের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। তো সরল কোণের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অবশ্যই সরল কোণ হতে হলে অবশ্যই তাকে 180 ডিগ্রি হতে হবে। যদি এরকম একটা সরল কোণ সৃষ্টি হয় তাহলে তার মানটা হবে 180 ডিগ্রি। এবং এখানে বলা হয়েছে দুই সমকোণ যোগ করে একটি সরল কোণ তৈরি করা যায়। দুই সমকোণ মানে কি? এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দুইটা সমকোণ যদি তুমি যোগ করো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তুমি যদি এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে কোণটা সৃষ্টি হলো এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই পাশে যদি ঠিক এইভাবে তুমি আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করো, তার মানে দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন তুমি যোগ করবে তখনই কিন্তু একটা সরল কোণ সৃষ্টি হবে। এখানে বলা হয়েছে দুইটি সমকোণ যোগ করে আমরা একটি সরল কোণ তৈরি করতে পারি। এবং বলা হয়েছে একটি সরলরেখার যে কোনো বিন্দুতে সরল কোণ তৈরি করা যায়। তুমি চিন্তা করো যে এটা হচ্ছে একটা সরলরেখা, তো এই সরলরেখাটা অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, দুইটা যার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই। তোমরা জানো যে এটাকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এই সরলরেখাটাকে আমরা কিন্তু যে কোনো দিকে বা অসীম পর্যন্ত বর্ধিত করা যায়। জ্যামিতিতে এটা বলা হয় যে সরলরেখা হচ্ছে সবসময় চলমান একটা রাশি, সে সবসময় চলছে দুদিক থেকে। তো যেটা বলছিলাম যে কোনো বিন্দুতে একটা সরল কোণ তৈরি করা যায়। মনে করো তুমি যদি চিন্তা করো এই বিন্দুতে একটা সরল কোণ চিন্তা করো, তাহলে এই পাশে হবে। তুমি যদি কেউ যদি আবার এইভাবে চিন্তা করে, এইভাবে আবার নিচের দিকে চাইলেও সম্ভব। তার মানে একটি সরলরেখার যে কোনো বিন্দুতে আমরা সরল কোণ তৈরি করতে পারি। এবং সরল কোণের মানটা আবারও আমি মনে করে দিচ্ছি যে এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো সরল কোণের আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে তোমাদের জন্য যে বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আবারও দেখা হবে তোমাদের সাথে জ্যামিতির নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাইন লার্নিং এর সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।